ভোটের মধ্যে চাওয়া পাওয়ার হিসাব করছেন মানুষ। গত 5 বছরে তারা কি পেলেন, এবং এই যে রাজ্যে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে, সেই সরকারের আমলে তারা কি পেলেন। বিশেষ করে আমি যে এলাকায় আছি সেটা হচ্ছে রাজ্যের মন্ত্রী সান্ত্বনা চাকমার এলাকা এবং ওনারই নির্বাচনী এলাকা। এবং এই যে গ্রামের লোকজন আমার সাথে দেখতে পাচ্ছেন, আমি তাদেরকে জিজ্ঞেস করব, তাদের সাথে আড্ডা দেব, সহজ সরল ভাষায় জিজ্ঞাসা করার চেষ্টা করব যে গত 5 বছরে তারা কি পেয়েছেন, কিংবা এই যে সরকার চলছে সেই সরকারের শাসনে তারা কি পেয়েছেন। দাদা নমস্কার, কেমন আছেন? ভালোই। আচ্ছা, ভোট তো আইছে এডিসির, কি মনে হয় এবার? এবার এবার তো মনে হয় কি বলবো, প্রথমেই আমি মিডিয়া ভাইদেরকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন জ্ঞাপন করছি। এবার এই এডিসি নির্বাচনে তো আমরা দেখেছি ত্রিপুরা মথাই আবার সরকার গঠন করতে পারি। মতা আবার এবো বিজেপি কেন আইতো না? বিজেপি আইতো না বলতে মানে আমরা দেখা যায় যে, দেখো আমাদের বিক্রমজি পাড়া, নবজি পাড়া, টোটালি আমাদের যে উত্তরলাল জুড়ে এডিসি ভিলেজ, এখানে প্রায় বামফ্রম 25-30 বছর যাবৎ শাসন করে যাচ্ছে। এরপর 2018 বিজেপি সরকার ছিল, তখন থেকে আমরা প্রায় 8 বছর প্রায় আমরা বিজেপি সরকারকে আমরা দেখেছি। এখন পর্যন্ত যে বিক্রমজয়ী যে বাড়ি, ওইটা বিক্রমজয়ী পাড়া, তার তাইনে বাড়ি হইল ও পারে। এখন পর্যন্ত তোমার কি বলবো, গাড়ি বা তোমার বাইক আসা যাওয়া এখন পর্যন্ত করতে পারিনি, ব্রিজ নাই নেই। আমি আমি আপনার কাছে আসবো। ভাই, এলাকাতে সমস্যা কি রয়েছে, মানে ভোটের সময়ে কি কি সমস্যা আপনারা যারা ভোট চাইতে আসবেন, হ্যাঁ, তাদের কাছে কইবো। আমার ব্যক্তিগত তরফ থেকে আপনারা মিডিয়ার ভাই বন্ধুকে স্বাগত জানাই। আমরা যে বিগত যে দেখলাম বিজেপি আইপিএফটি আসার পরে, মানে 2018 দেখলাম যে আমরা গাঁওসভা, উত্তরলালজির গাঁওসভার মধ্যে পানীয় জল তো দেওয়া হয়েছিল, ডিপ টিউবওয়েল, তবে ওইটা জলটা আমরা খাওয়ানি যায়নি। এই কারণে আমরা আজ আজ বর্তমান থেকে ওই পানীয় জল ব্যবস্থা কোনো বঞ্চিত। আর কারেন্টও তো, ইলেকট্রিকও তো মানে বৃষ্টি, একবার বৃষ্টি মানে 1-2 ফুটা পড়লে তো আমরা কারেন্ট পর্যন্ত আমরা অটোমেটিক মানে আমরা পাইতেছি না আর কি। গ্রামের রাস্তা বানানি, আর গ্রামের রাস্তাও তো মোটামুটিও তো ওই যে আসলো এটাই তো ভাঙ্গা সাঙ্গাইটাও ঠিক মতে করা হয়নি, তবে আপাতত চলার মানে বর্তমানে তো চলার ব্যবস্থা আসলো। আচ্ছা, মন্ত্রী সান্ত্বনা চাকমার তো এলাকায় একটা তাইনের বিধানসভা, তাই নাকি আইসিনি এলাকায়? এলাকার মধ্যে তো যে সময় ভোট, যে সময় মানে নির্বাচন আইব, এই সময় মানে তাইনের অটোমেটিক মুখটা দেখিয়া যাই গিয়া, মানে ভোট পাওয়ার জন্যে। কাজ কিছু করছে না? কাজও তো দেখলাম যে আপাতত আমরা সান্ত্বনা ম্যাডাম কোনো কাজকর্ম আমরা দেখিনি, কাজকর্ম করার। তো আপনারা কি তা আগে বিজেপি আসতা? আমরা আগে বিজেপি আসলো, এরপরে কি মতায় জয়েনিং করছে? এরপর আমরা যে কাজকর্ম নেই, আর পানীয় জল ব্যবস্থা নেই, আর ইলেকট্রিক কারেন্ট সম্পূর্ণ আমরা বঞ্চিত। এই কারণে আমরা বিজেপিতে ছিলেন, আর মানে বিজেপিতে বাদ দিয়ে আমরা ত্রিপুরা মথা জয়েনিং করেছি। আচ্ছা দাদা, আরেকটা জিনিস আমি জানতে চাইছি যে মতার তো এডিসিতে ক্ষমতায় ছিল, তা আপনারা কি তাদের কাছে কোনো দাবি দাবা করেননি? ঠিক আছে, আমরা দাবি দাওয়া আমরা করি। বর্তমানে রাজ্য সরকার যাতে বাজেট ফান্ডগুলি আমাদেরকে দেয়নি, মাত্র আমাদেরকে প্রায় 600-700 মিনিমাম কোটি টাকা আমাদেরকে দেয়। তবে এই যে আমাদের যে এডিসি প্রশাসনের যে যারা এমপ্লয়ি, এদেরকে আমরা বেতন দিতে হয় প্রায় তোমার কি বলবো 4-5 কোটি পর্যন্ত, আমাদের 400-500 কোটি টাকার মতন বেতনে আমরা দিতে হয়।
কারণ আমাদের যে এবারও আমাদের যে ত্রিপুরা মথা বুবাগরা এবারও এডিসি নির্বাচনে দখল করব, সরকার গঠন করব। কারণ হচ্ছে যে কনফার্ম হ্যাঁ কনফার্ম, বিজেপি কইতেছে 28-28 যাইবো, তারা ট্রিপল ইঞ্জিন সরকার গঠন করবে। তা তো বলবে যারা যে বিজে করবে বা সিপিএম যারা করবে তারাই বলবে। আমরা যে বুঝছি যে আমাদের 10 বছর যাবত যে আমাদের এডিসি এলাকায় যে বিসি নির্বাচন করা হয়নি। এখন বর্তমানে আমরা যা দেখছি আমাদের যে বুবাগরা যে কোর্টে কেস করেছে তা হয়নি, তারপর সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। তখন কেস ফাইল করতে করতে গিয়ে তোমার এখানে 1-2 বার কেস হিয়ারিং করতে গেলে প্রায় 20 হইতে 25 লাখ টাকা তো প্রয়োজন। তো অতটুকু এই যে টাকা খরচ করে প্রায় লড়াই করে এই গত 11 ফেব্রুয়ারি মাসের হিয়ারিং এর মধ্যে আমরা জিতেছি। এখন বর্তমানে যে আমরা আচ্ছা, বিসি ইলেকশন তো এখন হবে, বিসি ইলেকশনের কথা ছেড়ে দিন, এটা আগামীতে হবে। এখন বর্তমানে যে যে নির্বাচনটা আসছে সেই নির্বাচনে 28টার মধ্যে মতা কয়টা পাবে? মথা 20 হইতে 20 প্লাস থাকবে, 20+। 20 প্লাস। আচ্ছা আচ্ছা, আমি আবার আসবো আপনার সাথে। আরেকজন রয়েছে ভাই, নাম কি? লেনথাইয়া রিয়াং। কি খবর? ভালো। কি মনে হয়, মথা না বিজেপি? প্রায় পুরা ত্রিপুরার মধ্যে তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ। প্রায় এখন সবের মানুষের কাছে তো আমাদের মহারাজা হুম। খুবই ভালো কাজ করছে। আচ্ছা, এই গ্রাম কি পুরা গ্রামই মতানি? হ্যাঁ, প্রায় এরকম বলতে পারি। মন্ত্রীর এলাকা, শান্তনা চাকমার এলাকা, শান্তনা চাকমার বিধানসভা, আর আপনারা সব মতানি? আমরা এখানে প্রায় 800 ভোটার থেকে বেশি আছে। 800 ভোটার। আমরা কত বিধানসভা তারপরে লোকসভা আমরা সব জায়গাতে আমরা বিসি থেকে জয় করেছি মথা। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আমরা মনে মনে একটা চিন্তা করলাম, আমরা এডিসি এলাকা যে ত্রিপুরার মধ্যে ওটা জনসাধারণের জন্য মথা যদি আয়, মহারাজা একটু ভালো কাজ আমাদের জন্য। গত 5 বছরে কি ভালো কাজ হয়েছে না? ভালো কাজ হয়েছে, কিন্তু একটু আগে দাদা বলেছে যে আমরা ফানের মধ্যে একটু প্রবলেম আছে। বিজেপির তারা তো কইতেছে মতায় তো লুটে পুটে খাইতেছে এডিসিতে। ওটা তো বলবো আমরা সিএম পূর্ণচন্দ্র জমাতিয়া তারারেও বলা হয়েছে যে টাকা বেশি নষ্ট করে, টাকা বেশি খায়, এরকম শুনছি। তারপরে সবার সামনে তো মিডিয়াও তারাও করছে, তো আমরা যতটা ফান্ড দিছে এটা প্রুফ করিয়া দেখাবার লাগে স্টেট সরকারের কাছে, কিন্তু হেরা এটা প্রমাণ দিতে পারেনি। তো জনসাধারণ মানুষের কাছে তো বলতে থাকবো যে আমরা তো দিয়েছি, অত দিয়েছি, এদেশে কোনো ফান্ড করতে পারিনি, এদেশে কোনো ডেভেলপ হবে না। এখন আরেকটা শুনতে পাচ্ছি যে এদেশি নির্বাচন যদি বিজেপি সরকার যদি আয় বলে অনেকটা ভালো মতে ডেভেলপ করবো আমরা। তারা তো কইতেছে ট্রিপল ইঞ্জিন করবো সরকার। ওটা তো কেন্দ্র একটা ইঞ্জিন, রাজ্য একটা ইঞ্জিন, এডিসিতে আরেকটা ইঞ্জিন, 3টা ইঞ্জিন চলবে একসাথে জুড়ে। ওটা তো সবাই 17 তারিখের দিনে দেখতে পাবো। আচ্ছা, রেজাল্টটা দেখা যাবো। আচ্ছা দাদা বলেন। ওইটা তো সময়ে বুঝবো। তারপরে আমাদের যে 2 নং মাছমারা কেন্দ্রে এবার চাকমা বাই এবং আমাদের রিয়াং বাইদের যদি একত্রভাবে লড়াই করি তাহলে আমরা প্ল্যান থেকে শট মেরে আমরা গোল করে দিব। আচ্ছা, আমি আরেকটা কথা কই, খারাপ পাইয়েন না। চাকমা ভাই আর রিয়াং ভাইদের মধ্যে থেকে থাংসা আছে? মোটামুটি থাংসা আছে। তো মহারাষ্ট্র কইতাছে থাংসা করতে হইব, মোটামুটি থাংসায় তো ক্ষমতা আইতে পারতো না? মোটামুটি বলতে মানে এখন সবাই তো আছে। এখন বর্তমানে আমরা যে ফিল্ডে আমরা যাই, ফিল্ডে তো সবাই আমরা দেখি যে আমাদের যে চাকমা ভাইরাও বোনরাও এরাও মানে আগ্রহী সামনে দিয়ে আমাদের ত্রিপুরা মথাতে মহারাজকে ক্ষমতা দেওয়ার জন্য
এরাও সামনে আগ্রহী আছে, আমরাও আগ্রহী আছে। এখন এবার এই আমাদের যে 2 নং মাছ মারার মধ্যে আমরা একদম ফুল কি বলবো, প্লান্টিং এ শট যেরকম মারে এরকম মেরে গোল করে দিব। প্লান্টিং এ শট, হ্যাঁ। বাহ, প্লান্টিং শটের কথা বলছেন তারা। তো এই যে গ্রামটা, এই গ্রামটা হচ্ছে পেচারতল বিধানসভার লালজুড়ি অংশের একটা গ্রাম, এবং এই গ্রামে প্রায় 2/3 মানুষ এখন মতাকে সাপোর্ট করছেন। যার যার রাজনৈতিক উদ্দেশ্য, যার যার রাজনৈতিক আশা লাভালাভের বিষয়টা থাকতে পারে, তবে সান্ত্বনা চাকমা যিনি মন্ত্রী রয়েছেন, উনার এলাকায় বিশেষ করে এই উত্তর ঊনকোটির এই এলাকাটির মধ্যে তীব্রমতার শক্তি কিন্তু যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন মন্ত্রী এবং বিজেপি প্রার্থী। তো এভাবেই আমাদের গ্রাউন্ড রিপোর্ট চলবে।